অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি? তুমি আমি একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, এর মধ্যে ধর্ম আসবে কেন? বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাও। এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায়, কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে। মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেডে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেটার কোনো খবর পাওয়া যায়, লাপাত্তা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে। এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধ ভাবে দিয়েছে, এর নাম নাকি লাভ জিহাদ। নাউজুবিল্লাহ। এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আজকে অমুক মেয়ের এটা করলাম, আজকে তমুক মেয়ের এটা করলাম। ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চক্রের কেউই মুসলিম না, এই চক্রের কেউই কিন্তু মুসলিম না। বাহিরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম, আমার নাম অমুক, নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায়, প্রয়োজনে আবার জাদুটোনা করে, বান মারে, ওকে ওকে তাবিজ কবজ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে, পরে ওর কাছ থেকে টাকা খাওয়া শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে। আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না। অমুসলিম হলে তো কোনো কথাই নাই। অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক? একটা চট দিয়ে দাঁত ফেলে দেওয়া দরকার মেয়ের। অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক? পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আক্কেল হবে? তখন তোমাদের হুঁশ ফিরবে? তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে, আমাকে এখন আমি কি করবো বলেন? আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে, আমরা কি করবো বলেন? তোমাকে কে যাইতে বলছো এই ছেলের কাছে? তুমি তোমার ইজ্জত ওখানে, তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে? আর কিভাবে বলবো বলেন? তুমি একজন মুসলিম ঘরের মেয়ে, তোমার ইজ্জতের দাম নাই, তোমার সম্মানের দাম নাই, তোমার ইজ্জত আবরুর দাম নাই। তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো? তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো? কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো? তার সামনে তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি? আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না, আমি খুবই ফেড আপ এদের উপরে। একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে। যাইতে হইলে তোমার শর্ত 3টা, বিয়ে করতে হবে, বালেগ হইতে হবে, সাক্ষী থাকতে হবে, মোহর দিতে হবে, তারপর যাইতে পারবো। মুসলিম তো মুসলিম করতে করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো। আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ, তোমাদেরকে পাচার করতেছে, তখন বলে আসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করব। এদের কি ভাই ইয়া নাই? বাসায় কি বাবা নাই? বাসায় ভাই নাই? এই চক্র থেকে সাবধান থাকেন। আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল, রাষ্ট্রের যারা দায়িত্বশীল, যারা উপরের লেভেলে আছেন, এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব। আমরা কিন্তু কোনো ধর্মের মানুষের সাথে কোনো দ্বন্দ্ব চাই না। চাই আমরা যে 50-60 বছর থেকে একসাথে বসবাস করতেছি, আমরা কি কোনোদিন কারোর সাথে মারামারি করছি? কোনোদিন দেখছেন যে খ্রিস্টান মুসলিম মারামারি হচ্ছে, ইহুদি মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে, হিন্দু মুসলিম মারামারি হচ্ছে বাংলাদেশে? দেখেছেন কখনো? এখন কি নতুন করে শুরু হলো এগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনি ভাইদেরকে বুঝদান করেন, বোনদেরকে বুঝদান করেন। কোন অবস্থাতেই মেয়েদেরকে আপনি এভাবে ছেড়ে দিয়েন না বাইরে। কোন অবস্থাতেই একটা মেয়ের হাতে অকালে মোবাইল ফোন তুলে দিয়েন না। কোথায় যাচ্ছে খোঁজ রাখেন, কার সাথে মিশছে খোঁজ রাখেন। একটা বাড়ির সম্মান নষ্ট হয়ে গেলে কখনো ফিরে আসে না। একটা মেয়েকে অপহরণ করেছিল রাজা দাহির, মুসলিম মেয়েকে। সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্য 17 জন ঘোড়সাওয়ার নিয়ে, কতজন? মাত্র 17 জন ঘোড়সাওয়ার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গায় পরাজিত করেছিল। একটা মেয়েকে নিয়ে এই ঘটনা ঘটেছিল। আমাদের বোনের ইজ্জতের এত বড় দাম। একজন নারী, শোনেন, একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে। ইহুদি তার শ্লীলতাহানি করেছে, তার সতর খুলে দিয়েছিল একজন ইহুদি। এটা দেখে একজন মুসলিম ভাই সেখানে থাকতে না পারে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয়। এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে। তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না, একজনই ভাই ছিল। এরপরে এই মামলা আসলো নবীর দরবারে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মদিনার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই, ওই সাহাবীকে দোষারোপ করেন নাই, বরং নিজে বর্ম পরে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও, আমরা বনু কাইনুকা আক্রমণ করবো, ওকে এখান থেকে বের করে দিন। একজন দিনী বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে। আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছ তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও, তোমাদের বেঁচে থাকা চেয়ে মাটির তলে চলে যাও। তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ। আমি ইয়াং ছেলে পেলেদেরকে বলছি, ভাই আমরা আসছি আল্লাহর ইবাদত করতে, এখানে আল্লাহর দিনকে জিন্দা করতে, আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে। জিনার সাথে আমাদের কি সম্পর্ক থাকতে পারে? পর্নের সাথে আমার আপনার কি সম্পর্ক থাকতে পারে? আপনার আমার এরকম হারাম সম্পর্কের সাথে কি সম্পর্ক থাকতে পারে? এগুলো কোনো অবস্থাতে আমরা ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে বুঝদান করেন। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসুন। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আমার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আমাদের ইউটিউবাররা আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করবো। কোরআনকে 3Gর সাথে তুলনা করলেন আবু তাহার, ব্যাস কাম সারা দেশে ওইটাই ইস্যু। তখন মহা মুসিবত, মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করে। আমাদের সালাতের ভাগ্য ভালো যে তারা আগেই, মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে। মুশকিল না, যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি। কোথায় ছিলাম ভাই, যে কথা হারায় ফেললাম। হ্যাঁ, আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি বলেন! এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন, সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে। আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ। কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝতে পারতেছি না? এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎস কে? এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নাম্বার শিরক। 1 নাম্বার কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে না, কিন্তু এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না। যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে নাই সেই যুগ? কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমাহাদির সময় যে 10 জন ঘর সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে তাদের বের হয়েছে কিনা। নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বের হবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাআল্লাহ অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু মানে আসলেন একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে, ঠিক আছে ভাই?
বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, ইলম পাওয়া যাবে। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গেছে, জানেন? তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মোজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ, বাংলাদেশের অনেক বরেণ্য একজন আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, তার কথা আলোচনা হচ্ছিল। তিনি কিতাব পড়তে হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না। তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো, কোথায় আছে, কেউ খুঁজে পায় না। তিনি নাকি ওযু করে এসে নামাজ 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দাও। তলাবুল ইলম কাকে বলে দেখেন, ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র, আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে। 100 টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই? বলেন। 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটা কথা বলেছিলাম। এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে। একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর, বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন, আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা। এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে, না আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকম আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করল। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই, 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। আমি বলতে যাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই, তাও আমাকে করতে হবে, আপনি হলে আপনাকে করতে হবে। কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি আসলে, বিকল্প ব্যবস্থাটা কি, এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে, গ্যাপস ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছেন, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে যাকাত দেয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক যাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না হয় না। একটা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না, কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়, আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক। আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি না, কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে। দেখেন কারা কারা, নাম বলতে চাচ্ছি না। যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গা হস্তক্ষেপ করতেছে। উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে,
সুদী সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো নাকি নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই দলের নাম লিখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। আরে ভাই, শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেম গুলাকে আরো 30-40 বছর আগে সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে, মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস নার্সারি থেকে মাস্টার্স, এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন, আমার ছেলেকে ভর্তি করাবো। আমরা ফিকির করতেছি না। এটা হওয়া উচিত ছিল বিগত 30 বছর আগেই। আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে। ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো 1 বিঘা জমি দিল, ধরেন 5 বিঘা জমি দিয়ে দিল, ঠিক আছে? আর আমরা সবাই মিলে দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম, একেবারে অনার্স, মানে নুরানি থেকে নিয়ে, মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স, এরকম ফ্যাকাল্টি করলাম। এখন ভাই, আপনারা যারা বই প্রকাশ করতেছেন, আমাকে কি আপনারা বই দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন? আমাকে কি সিলেবাস দিতে পারবেন? কথা বলেন। প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন। নার্সারিতে দেন, STD 1-এ দেন, 2-তে দেন, 3-তে দেন, 5-এ দেন। এভাবে আপনি আমাকে ক্লাস 10 পর্যন্ত দেন। তারপরে কি আপনি আমাকে অনার্স, মাস্টার্স, এই ফ্যাকাল্টি গুলো আলাদা আলাদা, এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন? আমরা জায়গা দিব, টাকা দিব, প্রতিষ্ঠান করে দিব। প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি? এবং এমন এমন আলেমের প্রোডাক্ট, যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, মানে ইন্টারন্যাশনাল স্কলার। এখান থেকে যাবে ইউকে থেকে দাওয়াতি কাজ করে আসবে, অস্ট্রেলিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, মালয়েশিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, আন্তর্জাতিক মানের আলেম। আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো? পারছি কি? আর আপনারা আমাকে বলেন তো ভাই, যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসা শিক্ষিত? কাদের পরিসংখ্যানটা বেশি? তারা কি, তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নেই? এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয়, ইলমের এই গভীরতায় না যায়, এবং বড় বড় ওলামায়ে কেরামদের সোহবতে তারা না আসে, তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে? তো প্রশ্ন কিছু করে গেলাম। আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে, যেগুলো নিয়ে আপনারা ভাববেন যে আপনারা আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানায় দেন না। দায়িত্ব নেন কেউ, আপনারা সবাই মিলে দায়িত্ব নেন। আমি এখানে একটা স্কুল আছে আমাদের ছোট্ট, তোহাজিন নুরাইন ইসলামিক স্কুল। এই স্কুল আমরা করেছি প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5, এতটুকু। ট্রাইলিঙ্গুয়াল, মানে বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, মিডিয়াম না, ইংলিশ ভার্সন আর অ্যারাবিক। এই সিলেবাসটুকু করতে, এই 8টা ক্লাসের সিলেবাস করতে আমাকে 7 দিন 8 দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে, ওই আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম, ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো, ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো, তারপরে ওদের ম্যাথামেটিক্স, ওদের সায়েন্স, আবার এই মাদ্রাসার অ্যারাবিক, আবার এই সরকারি কারিকুলামের বই, এগুলো ঘাটতে 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 একটা সিলেবাস আমরা দাঁড় করাতে পারছি। মাত্র 5টা ক্লাস পড়তে পারবে। এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে, রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলো নাই। ঘুরে ফিরে গিয়ে সেই আমরা একই জিনিসই চর্চা করতে থাকবো, নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই মান দিতে পারি? এটা আমাদের উচিত না করার কাজটা? হ্যাঁ, এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, থাকলে না উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ। তাহলে এই কাজগুলো কাদের করতে হবে? তাহলে বেসরকারি ভাবে করতে হবে। এখন আমরা যারা বইকে ভালোবাসি, জ্ঞানকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, চাই যে আমরা যা করছি আমাদের পরের প্রজন্মটা মানুষ হোক। কাজ কি কম না বেশি আমাদের বলেন?
সেক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই। একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি কেন, কি দরকার আছে? একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি, একটা জিনিস, একটা হিস্ট্রি, একটা কিতাব, অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন। একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে, একটা বই তাসাউফ আত্মশুদ্ধি অনেক প্রকাশনী করতেছে, কপি করতেছে। ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা, না আমার দিনের কোনো খেদমত? আমার কথায় মাইন্ড করবেন না, আমি মাইন্ড করার মতো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে আরো যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলো। মানে আপনাদের সাথে আমি বসবো ইনশাল্লাহ আবার আলাদা করে, যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন, মানে প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন, যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম পুরা কমসে কম ক্লাস 1 থেকে 10 ঢেলে দিতে পারি, আমার পরিশ্রম করতে না হয়। ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে, ইংলিশ মিডিয়ামেরও থাকবে, এবং অ্যারাবিক তো থাকবেই। একটা গঠনমূলক সিলেবাস, যেটা পড়লে আমার ছেলে মাশাআল্লাহ হাফেজও হবে, এদিকে মাশাআল্লাহ সে ইংরেজিতেও দক্ষ হবে, সায়েন্সেও দক্ষ হবে। এক পর্যায়ে যখন সে এসএসসি পাস করবে, সে দেখবেন যে যার রাস্তা বেছে নিচ্ছে। বেস আমি তাকে করে দিছি 10 পর্যন্ত। এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক, আর না হয় যদি আল্লাহর খলিফাই হয়, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? এটা দরকার ছিল ভাই, আরো 30 বছর আগে দরকার ছিল। আমরা যেটা পাই নাই, এটা আমাদের আফসোস। আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম জায়গায় উঠে এসে এই যে এগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা, এগুলো সবাইকে হয়তো আল্লাহ পাক এভাবে কবুল নাও করতে পারে। এর পিছনে অনেক গল্প থাকে, অনেক হিস্ট্রি, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ, এগুলো সবাই হতে পারবে না। কিছু মানুষ বের হয়ে আসছে, ডক্টর জাকির নাইক তো সবাই হতে পারে নাই, পারছে? এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সবকিছু করতে পারবে না। আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার, যেখানে আমরা পড়বো, আমরা আলেম হয়ে বের হবো। পারা যাবে তো ভাই ইনশাআল্লাহ? আচ্ছা, অনেক গভীরে চলে গেছি, আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি। কথাগুলো বলার খুব মন চাচ্ছিল, তো বলে ফেললাম। আর আমরা চাচ্ছি কথাগুলো সবাই সবার কাছে পৌঁছাক, যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা, অন্তত ঢাকা, রংপুর, রাজশাহী, মানে বড় বড় শহর আমাদের, চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা করে প্রতিষ্ঠান থাকে, যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটাকে সমন্বয় করে, এবং এই মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন, দেখবেন আজকে না হোক, আজকে থেকে 10 থেকে 15 বছর পরে আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্ম আসবে, দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চেয়ে অনেক ডিনামাইট হবে। এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম, অনেকে হয়তো জানেন না বা পড়েন নাই, ওরা বলতেই বুঝে ফেলবে কোন সূরায় আছে। হবে না? সম্ভব। আর যদি না করতে পারি, তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা। ওইটা দিয়ে হবে না ভাই। এই মানে ইসলাম বিষয়টা কি, এটা এমন না যে কিছু অংশ নিলাম, কিছু অংশ নিব না, এটা এমন না। নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগে। উদখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করা। সিরিয়াসলি নেন, চান্স তো একটাই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এখন এই প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই? এর গুরুত্বটা বোঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন, দোয়া করি আমি। তো ভাই আর লম্বা করতেছি না, আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরক যেমন ওই সময় ছিল, এখনো আছে। আর ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন, এখন শিরক দেখলেন। মাদক আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের মাদক, আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে? নাই? ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা জানেন সব। আর আইয়ামে জাহিলিয়াতে ছিল একটা গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, এখন সমাজে নাই? এটাই তো চলতেছে এখন সমাজে। তো এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র 23 বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছেন। কত বছর? এখন আপনারা আমাকে বলেন তো, যে তিনি কি কোনো জাদু করছেন? তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে? মানুষকে মারছেন? মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন? তিনি, তার কাছে আল্লাহর ফেরেশতা আসতো, তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন? তিনি কি করছেন 23 বছরে? এটা বলে শেষ করে দিব। তবে তার আগে শুধু এতটুকু বলবো, 23 বছর পরের মক্কাটাকে একটু দেখেন। 23 বছরের পরের মক্কাটাকে একটু দেখেন। ওই মক্কাতে কি কোনো শিরক আছে? হ্যাঁ, 23 বছর পরের মক্কা, ওখানে কি কোনো শিরক আছে? ওখানে কি কোনো সুদ আছে? কোনো মাদক আছে? বলেন। কোনো নারীর অবমাননা আছে? কোনো গোত্রীয় হানাহানি আছে? তার 23 বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে? জাদু তো করেন নাই, মানুষকে তো অত্যাচার করেন নাই,
কটু কথাও বলেন নাই, এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই, তাই না? একটা কাজই তিনি করেছেন, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এই ওহীর জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন, এই তো কাজ। তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে, তার উপরে আমল করেছে, এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আত্মসমর্পণ করেছে, নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং হালাল খেয়েছে, পরিবার গঠন করেছে, প্রজন্মকে তৈরি করেছে, সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, প্রয়োজনে কখনো হিজরত করেছেন, কখনো মার খেয়েছেন, কখনো সবর করেছেন, কখনো বা জিহাদও করেছেন। এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে মূল উৎসটা কি ছিল? জ্ঞান। মূল উৎসটা কি ছিল বলেন? জ্ঞান। আর এই জ্ঞানটার চর্চায় আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, একদিন হবে তো নাকি, এবং কিয়ামতের আগে আগে বেশি বেশি হবে। কিছু কিছু পাপের কারণেও হবে, তার মধ্যে মাদক দ্রব্য আছে, গান বাজনা বাদ্যযন্ত্র আছে, তার মধ্যে আমানতের খেয়ানত আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে। যে পাপগুলোর কথা বললাম, এগুলোর সাথে কি টাউন হল আগে থেকে সম্পৃক্ত না? সম্পৃক্ত না। যখন ভূমিকম্প আসবে প্রবল ভাবে, এটা কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচের যে সম্পদ, এই যে সোনা দানা যা খনি আছে, এগুলো আল্লাহ পাক বের করে দিবেন, জমিন বের করে দিবেন। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো আজকে। ওই দিন যে মানুষগুলো বেঁচে থাকবে তারা বলবে পৃথিবীর আজকে কি হলো। ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু বলেন আখবারাহা, ওই দিন জমিন তার খবর, তার বৃত্তান্ত বর্ণনা করবে। অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে, জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জড় সংজ্ঞা পড়ি, সংজ্ঞাটা ভুল, তাই না? কি সংজ্ঞাটা? কি সংজ্ঞাটা ভুল, আসলেই ভুল। জমিনকে আমরা কি বলি? জড় পদার্থ, তাই না? কিন্তু জমিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে। টাউন হলের সৌভাগ্য যে টাউন হল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে, অমুক অমুক ভাইরা এসেছিলেন, এই বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে এর আগে টাউন হলে চত্বরে যা যা হয়েছে, এগুলো সাক্ষীও টাউন হল দিবে। এখানে কনসার্ট হয়েছে, ওখানে গান হয়েছে, ওখানে নাচ হয়েছে, ওখানে ললিত কলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান, তাহলে তো আমার কিছু বলার নাই। যদি শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান, তাহলে তো আলোচনার দরকার নাই। কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রমাণ পেশ করা হবে, জমিন তার খবর বৃত্তান্ত বর্ণনা করবে। তাহলে আজকের এই আয়োজনটাও রেকর্ডেড থাকতেছে ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনারা দেখতে পারবেন, আমরা দেখতে পারবো। টাউন হল এই কারণে সৌভাগ্যবান যে এখানে বইমেলার আয়োজন করা হচ্ছে, ইসলামিক বইমেলা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, ওই দিন মানুষ দলে দলে বের হবে, জমিন ফুঁড়ে মানুষ দলে দলে বের হবে, যাতে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। আমলনামা কত সূক্ষ্ম হবে আল্লাহ পাক সেটা পরের আয়াতে বলছেন। আমলনামাটা কতটা সূক্ষ্ম হবে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই অনুপরিমাণও যদি কোনো সৎ কাজ কেউ করে থাকে, সেটাও তার আমলনামায় দেখানো হবে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ অর্থাৎ ধরেন আপনি একজন মিসকিনকে 1 টাকা দান করেছেন, এটাও আমলনামায় আছে। অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন, মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন, এটাও আমলনামাতে আছে। আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনজর দিয়েছেন, ওইটাও আমলনামাতে আছে। নাউযুবিল্লাহ। তাহলে যার আমলনামায় অনুপরিমাণ সৎকর্ম থাকবে, সেটাও দেখানো হবে। ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কারো আমলনামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে, সেটাও দেখানো হবে। তো এই আয়াতটা বা এই সূরাটা দিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে যে আজকের এই বইমেলাটা এই অঞ্চলটাকে আলোকিত করে রাখলো। যদিও আমরা যদি দেখতাম যে এখানে একটা কনসার্ট হচ্ছে,
এবং নামি দামি কোনো ব্যান্ড শিল্পী এসে এখানে গান গাচ্ছে, হ্যাঁ, একদম গিটার প্লে করছে, ড্রামস প্লে করছে, নাচ হচ্ছে, তখন দেখতেন যে এখানে লোকের সমাগম আরো বেশি হতো। লোকের সমাগম কি হতো? বেশি হতো। তো এই যে একটা জাহালাত, এর পিছনের কারণটা কি? কেন কেন দুনিয়াবি কোনো লালসা দেখলে মানুষ ছুটে আসতেছে, আর কেন এখানে তুলনামূলক উপস্থিতি কম? এটার কারণটা কি? কারণ হচ্ছে ইলমের অভাব। কারণ কি? ইলমের অভাব, জ্ঞানের অভাব। আর এই জ্ঞানটাকেই মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্যই এই কিতাব কেন্দ্রিক আয়োজনগুলো হয়ে থাকে। দার্স হয়ে থাকে, খুতবা হয়ে থাকে, তালিম হয়ে থাকে, মাদ্রাসায় মক্তবে পড়ানো হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, জ্ঞান কেন্দ্রিক, যাতে করে মানুষ জ্ঞানী হয় এবং দুনিয়া এবং আখিরাতের হাকিকত বুঝতে শিখে, কোনটাতে তার চিরস্থায়ী কল্যাণ সেটা সে বুঝতে শিখে। তো ইলম কেন্দ্রিক কথা যদি বলতে হয়, আগে আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই। আপনাদের ধৈর্য আছে তো নাকি নাকি সংক্ষিপ্ত করবো? আল্লাহ বোঝার তৌফিক দান করেন।